আসসালামু আলাইকুম। আরকেএম 98 এর আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ভারত বনাম বাংলাদেশের ঐতিহাসিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে দুবাইয়ের মাটিতে, যেখানে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি হতে যাচ্ছে একটি এক্সাইটমেন্ট উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ। যেই ম্যাচটি ঘিরে রয়েছে বাংলাদেশের স্বপ্ন ফাইনালে যাওয়ার পথ। সো সেই ম্যাচটি নিয়ে একটু আলোচনা করব। কে কে থাকছেন একাদশে, কে কে থাকছেন একাদশে, কে হবেন কালকের ম্যাচের সবচেয়ে ভাইটাল রোল। নিঃসন্দেহে এটা বলা যেতেই পারে, ভারতের সাথে ম্যাচ মানেই হচ্ছে 2015 সালে সেই বিধ্বংসী বোলিং, ইন সুইং আউট সুইং এর যে সে তার মাস্টার ক্লাস কাটারের মাধ্যমে যে ধসে দিয়েছিলেন ইন্ডিয়ান ব্যাটারদের, সেই দৃশ্য আমাদের চোখে ভাসে। একই সাথে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ মানেই হচ্ছে লিটন কুমার দাসের বিগ স্কোর। তিনি বরাবরই ইন্ডিয়ার সাথে যথেষ্ট ভালো রোল প্লে করে থাকেন, ভালো খেলেন। আমরা যদি স্পেশালি বলতে চাই 2022 সালের সেই ইনিংসটির কথা, যেখানে তিনি 222 স্ট্রাইক রেটে মাত্র 27 বলে 60 রানের একটি ইনিংস তার ছিল। খুব দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন। সো সেই জায়গা থেকে লিটনকে অনেক বেশি এগিয়ে রাখবো আমি। একই সাথে তাওহিদ হৃদয়ের রোলটা কিন্তু যথেষ্ট ভাইটাল একটি রোল। আমি গত ভিডিওতে বলেছিলাম যে তাওহিদ হৃদয় এমন একটি পজিশনে খেলেন যে পজিশনটা আসলে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাজ আ টিম। সো সেই জায়গা থেকে তাওহিদ হৃদয় তো নিঃসন্দেহে একটি ফর্মে ফিরে আসছেন, এটি বাংলাদেশের জন্য একটি স্বস্তির বিষয়। তানজিদ হাসান সাকিব কালকে যে দলে ফিরছেন এটা পুরোপুরি অনেকটা নিশ্চিত, কারণ হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে রেকর্ড তাই বলছে। ইন্ডিয়ার বিরুদ্ধে তানজিদ সাকিব যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন বিগত দিনগুলোতে। সো তানজিদ সাকিব কালকের ম্যাচে থাকছেন। তার যে অ্যাগ্রেসিভনেস সেটা দর্শকও দেখতে চায়, বাংলাদেশ টিমেও প্রয়োজন। বিশেষ করে অভিষেক শর্মার বিরুদ্ধে তিনি যথেষ্ট ভালো বল করে, শুরুর পাওয়ার প্লেতে তিনি যথেষ্ট কার্যকরী হবেন বলে আমার মনে হয়। অভিষেক শর্মার বিরুদ্ধে পঞ্চম স্ট্রোক করিডোরে যে বল করেন সেই বলটি যথেষ্ট সেই বলগুলো অভিষেক শর্মাকে যথেষ্ট ভুগিয়েছে গত ম্যাচগুলোতে আমরা দেখেছি। সো সেই জায়গা থেকে তানজিদ সাকিব কালকে দলে থাকছেন, এটা নিঃসন্দেহে বলা যেতেই পারে। আরেকটি পজিশন হচ্ছে, কালকে আমি নাসিমকে চাচ্ছি না, নাসিমের জায়গায় রিশাদকে ইনক্লুড করা যেতে পারে। অনেক বেশি লেগ স্পিন অনেক বেশি প্রয়োজন হবে কালকের ম্যাচে দুবাইয়ের মাটিতে। সো হোপ ফর দ্য বেস্ট ফর বাংলাদেশ টিম। আশা করা যায় কালকে বাংলাদেশের সাথে ইন্ডিয়ান ম্যাচটি যথেষ্ট এক্সাইটমেন্ট একটি ম্যাচ হবে। ভারত এবং পাকিস্তানের সাথে যেই ধরনের আনন্দ দর্শক আশা করেছিলেন, সেই ধরনের আনন্দ হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ম্যাচে কালকে দুবাইয়ের মাটিতে পেতে যাচ্ছে। ইন্ডিয়ার সাথে ম্যাচ অনেক বেশি সহজ হবে না, এটা নিশ্চিত। ইন্ডিয়া যথেষ্ট ভালো একটি টিম, স্পেশালি টি-20 প্ল্যাটফর্মে। সো ইন্ডিয়াকে বিট করা অনেক বেশি সহজ হবে না বাংলাদেশের জন্য। আশা করা যায় বাংলাদেশ কালকে ভালো একটি ম্যাচ আমাদের উপহার দিবে। যদিও ম্যাচ হেরে যাই, হার জিত অবশ্যই থাকবে, তবে ফাইট করে আমাকে হারতে হবে, ফাইট করে আমাকে জিততে হবে।